নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর। আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা কি জানেন যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো অনেক ক্ষেত্রে অ্যাবসার্ড টাইপের হয়, মানে এটা কোনো লিনিয়ারিটি মেনটেন করে না। আপনারাও হয়তো অনেক সময় দেখে থাকবেন যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যখন চুজ করেন তখন দেখবেন যে ওয়ান কের পরেরটাই 2.2 কে পাওয়া যায়, 2.2 কের পরে 3.3 কে পাওয়া যায়, 3.3 কের পরে আবার 4.7 কে পাওয়া যায়। তো এই ধরনের জিনিসগুলো কেন, আর কিভাবেই এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা হয়, সেই টপিকের উপরে আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না। যা যা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের বলে রাখি যে একটা কমিশন রয়েছে যেটার নাম ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, ইন শর্ট আইইসি। এরা কি নির্ধারণ করে? এরা নির্ধারণ করে বা এরা একটা সেট করেছে একটা স্ট্যান্ডার্ড, যেই স্ট্যান্ডার্ডগুলো আর কি কিছু ভ্যালুসকে রিপ্রেজেন্ট করে। আর কিসের ভ্যালুস? কম্পোনেন্টের ভ্যালুস, মেনলি রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলোর ভ্যালুগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করবার জন্য এরা একটা নর্ম চালু করেছে। সেই নর্ম, এটাকে আপনারা বলতে পারেন কাইন্ড অফ প্রেফার্ড নাম্বারস। তো এই সিরিজটার নাম হচ্ছে ই সিরিজ। তো ওরা যে স্ট্যান্ডার্ডটাকে তৈরি করেছে, এই স্ট্যান্ডার্ডটা কাদের জন্য তৈরি করেছে? এটা তৈরি করেছে কিছু ম্যানুফ্যাকচারারদের জন্য, যারা রেজিস্ট্যান্স ম্যানুফ্যাকচার করে, যারা ক্যাপাসিট্যান্স ম্যানুফ্যাকচার করে। তো এই ধরনের কোম্পানিজের জন্য একটা স্ট্যান্ডার্ড এরা তৈরি করেছে, যে স্ট্যান্ডার্ডে কিছু কিছু ভ্যালু রয়েছে, আর সেই ভ্যালুরই রেজিস্ট্যান্স তৈরি করা হয়, সেই ভ্যালুরই ক্যাপাসিট্যান্স তৈরি করা হয়। তো এই যে সেট অফ স্ট্যান্ডার্ডটা, এটাকেই বলা হয় ই সিরিজ। আর এই ই সিরিজগুলো কীরকম আমি একটু বলে দিই আপনাদের। ই সিরিজ রয়েছে E3, E6, E12, E24, E48, E96, E192, এরকম করে ই সিরিজগুলো রয়েছে। এর মানেটা কি? E3 মানে কি? E3 মানে এর মধ্যে E3 সিরিজে 1 থেকে 10-এর মধ্যে 3টেই ভ্যালু রয়েছে কম্পোনেন্টের। মানে যদি এটাকে আমি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিচার করি, তাহলে 1 থেকে 10-এর মধ্যে আপনি 3টে ভ্যালুর রেজিস্ট্যান্স পাবেন। একটা হচ্ছে 1K, একটা 2.2K, আর আরেকটা হচ্ছে প্রবাবলি 4.7K। এরকমই E6-এর মধ্যে আপনি 6টা ভ্যালু পাবেন 1 থেকে 10-এর মধ্যে। এবার এই যে ডেকেডটা রয়েছে 1 থেকে 10, এটা ভ্যালিড ফর 1 থেকে 10 বা 10 থেকে 100 বা 100 থেকে 1000। যে কোনো ডেকেডের ক্ষেত্রে এটা ভ্যালিড। কিন্তু ওই 1 থেকে 10-এর মধ্যে আপনি 6টা পাবেন E6 সিরিজে। E12 সিরিজে আপনি পাবেন 12টা ভ্যালু। তো এই যে এই 6টা ভ্যালু বা কি হবে 6টা ভ্যালু, এটা কিন্তু অনেকটা লগারিদমিক স্কেলের উপরে ডিপেন্ডেন্ট। তো আমি সেটাকে খুবই সিম্পলিফাই করে সহজে আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিতে চাই। এটা জানলে আপনাদের পুরো ব্যাপারটা একটা জলের মতো সহজ হয়ে যাবে। ধরুন E12-এর ব্যাপারে আলোচনা করব। E12টাকে উদাহরণ হিসাবে নেওয়া যায়। E12 মানে কি? এখানে একটা ডেকেডের মধ্যে 12টা ভ্যালুজ রয়েছে। তো তার একটা ছোট্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখছেন, 10⁻1/12 ইজ ইকুয়াল টু, এটা আপনারা ক্যালকুলেট করুন। ক্যালকুলেট করলে দেখবেন এর ভ্যালুটা আসছে 1.21। তার মানে কি? প্রত্যেকটা ভ্যালু তার পরের ভ্যালুটা আগের ভ্যালুটা থেকে 21% হায়ার। 1.21 মানে 21% হায়ার, মানে 21% করে করে বাড়ছে। এটা একটা আপনি বলতে পারেন একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, যেখানে একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে 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 এগোচ্ছে। সেই মাল্টিপ্লায়ারটা কীরকম? সেই মাল্টিপ্লায়ারটা, ধরা যাক আপনি 1K থেকে 10K-র যে ডেকেডটা রয়েছে, এইটার মধ্যে দেখবেন কোন কোন ভ্যালু, আর আপনার সিরিজটা মনে রাখবেন E12। আর আমি ক্যালকুলেট করে কত বললাম? 1.21। তো আপনি 1K পাচ্ছেন, পরের ভ্যালুটা পাবেন 1 ইন্টু 1.21 মানে 1.2K। আবার 1.2 ইন্টু 1.21 যে ভ্যালুটা দাঁড়াবে, সেই ভ্যালুরও আপনি রেজিস্ট্যান্স পেতে পারেন। সেটা ইন্টু 1.21 করবেন, আপনি পেয়ে যাবেন প্রায় 2.2K-র মতো। এইরকম করে করে এই সিরিজটা প্রোগ্রেস করে আপনি দেখবেন 10K-র মধ্যে আপনার কাছে 12টা ভ্যালু আসছে, পুরো পাক্কা 12টা ভ্যালু। আর এই সেই ভ্যালুগুলো, তো এই ভ্যালুগুলোর আপনি রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন যদি আপনি E12 সিরিজ ইউজ করেন। তো
এবার আমাদের হাতে আমরা কোন সিরিজ ইউজ করব সেটা নেই। নর্মালি E24 অবধি খুব কমনলি অ্যাভেলেবেল থাকে, লোকাল মার্কেটে পাওয়া যায় E24 সিরিজ, মানে যেখানে 24টা ভ্যালুজ আছে। তো এই রেজিস্ট্যান্সগুলো খুব কমনলি অ্যাভেলেবেল। E24 এর পর এই জিনিসগুলো কিছু ম্যানুফ্যাকচারের উপরেও ডিপেন্ড করছে, যে E48, E96 আর E192 এক্ষেত্রে কিন্তু আগের যে ভ্যালুগুলো রয়েছে অনেক সময় সেই ভ্যালুর রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায় না। এটা একটা অন্যই সিরিজ, এখানে অন্যরকম নর্মেই চলে। তাই E48 থেকে E192 এই সিরিজেরগুলো একটু দুর্লভ হলেও একটু এটার অনেকটা দাম বেশি, আর এক্ষেত্রে আর মোস্টলি এটা ইউজ করা হয় এসএমডি কম্পোনেন্টসের ক্ষেত্রে। কিন্তু এই E24 অবধি যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আপনারা পাচ্ছেন, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো খুব সহজেই মার্কেটে পাওয়া যায়। আপনি মনে রাখবেন যে যে ফর্মুলাটা বললাম যে 10⁻1/12, এটা যদি আপনি 24 সিরিজ নেন তাহলে সেটা 1/24 হয়ে যাবে। আর সেক্ষেত্রেও আপনি যে কোএফিসিয়েন্টটার মতো পাবেন, যতটা পার্সেন্টেজ, সেইটা দিয়েও আপনি নিজের মতো জিপি সাজিয়ে নিতে পারেন, আর দেখবেন সেই ভ্যালুগুলোই আপনার মানে 1 থেকে 10-এর মধ্যে সেই ভ্যালুর রেজিস্ট্যান্সগুলোই আপনি মার্কেটে পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি এটা নিয়ে কাউকে ভিডিও বানাতে দেখিনি, আর সেই জন্যই এই টপিকটাকে আমি সিলেক্ট করেছি। এই সিরিজের কথাটা মনে রাখবেন। যদি সিরিজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আশা করি একটা নতুন কোনো ইনফরমেশন দিতে পেরেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমি চাই খুব শিগগিরই টিসি ট্রনিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা 1000 ক্রস করে যাক। এক্ষেত্রে একটা কমিউনিটি ট্যাব এনেবল হবে, আর আপনাদের সাথে আমি অনেক বেশি ইন্টারাক্ট করতে পারবো। আপনারা ওখানেও কোয়েশ্চেন করতে পারবেন, আমি সেগুলোর উত্তর দিতে পারবো। তাই টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই আমাকে অনেক ভিডিও টপিক নিয়ে প্রশ্ন পাঠিয়েছেন, ফেসবুকে পাঠিয়েছেন, মেলে পাঠিয়েছেন। আমি তার জন্য খুবই আনন্দিত যে টিসি ট্রনিক্স চ্যানেলটিকে আপনারা এতটা সাপোর্ট করছেন। আপনাদের যদি ভিডিও টপিক নিয়ে আরও কোনো সাজেশন থাকে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার মেল আইডি দিয়ে দেবো, আপনারা আমাকে ডিরেক্টলি মেল করতে পারবেন। আপনারা আমাকে ফেসবুকেও যোগাযোগ করে ভিডিওর টপিকের সাজেশন পাঠাতে পারেন, আমি সেগুলো নিয়ে আগামী দিনে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি চাই যে আপনারা এভাবেই এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আর এই চ্যানেলটা আরও অনেক এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলটির ভিডিওগুলোকে দেখার জন্যে। নমস্কার, এভাবেই পাশে থাকবেন।